দাও। স্টাইল বাজার কলকাতা ফুটবল লিগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা দেখছেন এখন রেনবো অ্যাথলেটিক ক্লাব বনাম ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের ম্যাচের হাইলাইটস। এই ম্যাচ আপনারা সরাসরি দেখছেন নাম্বার 10 স্পোর্টস অ্যাপের মাধ্যমে। আজকের এই খেলা সরাসরি বিধাননগর মাঠ থেকে দেখছেন। আজকের এই খেলাটি দুটি দলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ারি অ্যাথলেটিক ক্লাব প্রথম ম্যাচে কিন্তু তারা 3 পয়েন্ট পেয়েছিল, পক্ষান্তরে রেনবো অ্যাথলেটিক ক্লাব তারা কিন্তু প্রথম ম্যাচ হেরে গিয়েছিল মোমেন স্পোর্টিংয়ের বিরুদ্ধে। অর্থাৎ রেনবো কিন্তু আজকে জয়ের জন্য ভীষণভাবে ঝাঁপাবে। দুই দল এই মুহূর্তে মাঠের মধ্যে প্রবেশ করছে। আজকের ম্যাচ রেফারি সুব্রত দাস। দুই দল লাল এবং সাদা জার্সি পরিহিত, ওয়ারি হলুদ এবং ব্ল্যাক জার্সি পরিহিত সেই রেনবো দলের অধিনায়ক এবং ওয়ারি দলের অধিনায়ক টস করছে। খেলার শুরুতেই আক্রমণাত্মক মেজাজে রয়েছে দুই দল। ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণে যাচ্ছে ওয়ারি, আর বাঁ দিক থেকে এই ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণে যাবে আক্রমণে ওয়ারি। একক প্রয়াসে যাওয়ার চেষ্টা, কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। চিপ করার দেবার চেষ্টায় ছিল রাকেশ। অভিষেক, সৌরভ, একক প্রয়াসে যাবার চেষ্টা সুজল, কিন্তু ওখানে ফাউল করেছে সুজলকে। ফ্রি কিক সৌরভ, এক্ষেত্রে কিন্তু পোস্টে লেগে প্রতিহত। আবার সৌরভ, বাঁদিক কেন্দ্রিক আক্রমণ করছে ওয়ারি। ওখানে কার্ড কনসিভ করেছে জোজো, সামনের দিকে চিপ করেছে, আবার জোজোর ফ্রি কিক, বল ভাসিয়েছে, কিন্তু ওখানে বলরাম মান্ডি, বিশ্বকর্মা, ওয়েল ডিফেন্ডিং সন্দীপ পাত্র, কর্নার, কিন্তু এখানে সুবর্ণ সুযোগ মিস করেছে আকিব নোয়াব। প্লে অন বলেছে, ওখানে দুজনের মধ্যে সংঘর্ষ। এবারে দারুণ জায়গায় বল, আকিব একক প্রয়াসে গোলরক্ষকের গায়ে মারলেন। এক্ষেত্রে কিন্তু এগিয়ে যেতে পারত রেনবো দল, সুবর্ণ সুযোগ নষ্ট করেছে এই আকিব। তুষার বিশ্বকর্মা, আকিব সেন্টার, কিন্তু না, সরাসরি এখানে দারুণ জায়গায় বল মুর্মু, কিন্তু না, সজল মুন্ডা ঠিক করতে পারলেন না। দূর থেকে শট নেবার চেষ্টায় ছিল রোশন ছেত্রী। এবারে আকিব বল বাড়িয়েছে এবং গোল করলো, দুরন্ত গোল করলো তুষার বিশ্বকর্মা। এক্ষেত্রে আকিবের প্রশংসা করতে হয়। আকিব এবং তুষারের যুগলবন্দিতে প্রথম গোল তুলে নিয়েছে রেনবো। দেখা যাক এখান থেকে এই সেট পিস থেকে ইকুয়ালাইজ করতে পারে কিনা। কর্নার নিচ্ছে সেই প্রাবিক সিং, বল ভাসিয়েছে, কিন্তু না, হিট করতে পারলো না। দ্বিতীয়ার্ধের শুরুতেই ওয়ারি কিন্তু খেলোয়াড় পরিবর্তন করলো। সৌরভের পরিবর্তে মাঠে নিয়ে এসছে অজয় কুমারকে। আক্রমণে কি করেন দেখা যাক, কিন্তু না, ওখানে ধরা পড়ে গেল সুব্রত মুর্মু। ওয়েল ডিফেন্ডিং অমল রাজ এবং আকাশ মুখোপাধ্যায়ের। এখানে ফাউল তুষার বিশ্বকর্মা সাথে। দ্বিতীয়ার্ধে নেমেছে অমিত মণ্ডল, চোটপ্রাপ্ত হয়েছে। দূর থেকে শট নেবার চেষ্টা, মাইনাস, কিন্তু না, এখানে বলটিকে ঠেকাতেই পারলেন না রাকেশ থেকে অমিত মণ্ডল, কিন্তু কি করলেন? দূর থেকে শট নেবার চেষ্টা ছিল, লক্ষ্য বা নিশানা কিছুই ঠিক ছিল না। আক্রমণে ঝাঁঝ বাড়াচ্ছে ক্রমশ, কিন্তু ফলপ্রসূ কিছু হচ্ছে না। ওয়ারি গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠেছে।
অমল রাজ, দেখা যাক রাকেশ সেন্টার, কিন্তু না, ওখানে রাকেশের হাতে, রাকেশ বাহাদুর গোলরক্ষক, হাউকিপ, ওখানে ফাউল করে ফেলেছে, বল ভাসিয়েছে, ওখানে যাওয়ার রয়েছে, দূর থেকে শট, প্রতিহত প্রিয়ান্ত কুমার সিং, আবার ওখানে ফাউল করে ফেলেছে সুব্রত মুর্মুকে, কিন্তু রেফারি প্লে অন বলেছে। গোল শোধের শেষ চেষ্টা, কিন্তু না, আবার আকিব একক প্রয়াসে দূর থেকে শট, কিন্তু অফ টার্গেট, অন টার্গেট হলো না। এবং এরই সাথে আজকের খেলা শেষ এবং খেলার ফলাফল রেনবো অ্যাথলেটিক ক্লাব 2, ওয়ারি 1। আজকের দিনের নায়ক অবশ্যই সেই রাকেশ সিং, যিনি অনবদ্য গোল করেছেন, গোল করে ম্যাচ জিতিয়ে দিয়েছেন রেনবোকে। এবং আজকের খেলার ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়েছেন রাকেশ সিং। ফাইনাল স্কোর রেনবো অ্যাথলেটিক ক্লাব 2, ওয়ারি 1।